উইকেট ভালো ছিল, কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, বললেন লিটন কুমার দাস। টসের পর খেলোয়াড় তালিকা দেখে সবাই অবাক। একটি নয়, দুটি নয়, একাদশে পাঁচটি পরিবর্তন। আগের ম্যাচ খেলা একাদশ থেকে পারভেজ ইমন, তাহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, তানজিদ সাকিব, রিশাদ হোসেন এই পাঁচজনকে বাইরে রেখে সাজানো হলো একাদশ। তানজিদ তামিম আর পারভেজ ইমন ভালোই খেলছিলেন। শেষ ম্যাচে নাইম শেখকে খেলানোর মানে কি? মেহেদী হাসান মিরাজও খেলানোর ফলও শূন্য। বল হাতে এক ওভারে 14 রান দেয়া মিরাজ 8 বলে 10 রানে ফিরেছেন সাজঘরে। বাকিদের মধ্যে এক ম্যাচ পর আবার দলে ফিরে আসা তাসকিন 3 উইকেট পেলেও 4 ওভারে রান দিয়েছেন 38। এত বড় পরিবর্তনে লাভ কী হলো? প্রশ্ন ভক্তদের মনে। খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এই প্রশ্নের মুখোমুখি হলেন টাইগার অধিনায়ক লিটন দাস। ব্যাটারদের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করলেও নিজ দলের বোলারদের প্রশংসা করতে ভুল করেননি। তার কথা, আগের 2 ম্যাচ তো বটেই, আজ বৃহস্পতিবার শেষ ম্যাচেও আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় গতকালকের ম্যাচে বাংলাদেশের একাদশে এত বড় পরিবর্তন তার জন্যই কি হেরেছে, সেটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।